এটি হচ্ছে একটি পিসিবি এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। এই পিসিবি বোর্ডে অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আজকের এই পর্বে আমি এই পিসিবি বোর্ডে ব্যবহৃত ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোর নাম এবং কাজ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এই পিসিবি বোর্ডের পাওয়ার সাপ্লাই এর কানেক্টর। এই পিসিবি বোর্ডকে অন করার জন্য এখানে ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। এই কানেক্টরের পরেই ব্রাউন কালার এর যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিউজ। এই ফিউজটির নাম হচ্ছে স্লো ব্লো ফিউজ। এটি যে ফিউজ তা কিভাবে বুঝবো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখেন T1A লেখা রয়েছে, তার মানে এটি হচ্ছে 1 এম্পিয়ার এর ফিউজ। এই ফিউজের কাজ হচ্ছে যদি এই ইলেকট্রনিক সার্কিটে অন্যান্য কম্পোনেন্টে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন এই ফিউজটি গলে গিয়ে পুরো সার্কিটটিকে অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে রক্ষা করে। এরপরে এখানে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডাক্টর এর কাজ হচ্ছে কারেন্টের যে কোনো পরিবর্তনে বাধা প্রদান করা। তো এই ইন্ডাক্টরগুলো কত মানের তা বোঝার জন্য এর উপরে একটি কোড দিয়ে নাম্বার লেখা থাকে। এই নাম্বার দেখে বুঝতে হয় ইন্ডাক্টরটি কত মানের। ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি। তো চলুন দেখে নিই এই ইন্ডাক্টর এর মান কত। এখানে 102 লেখা রয়েছে। প্রথমের 10কে ফিক্সড করে রেখে দিতে হবে এবং পরে 2 এর জন্য দুটি শূন্য বসাতে হবে। তাহলে 10-এর পরে দুটি শূন্য বসালে হয় 1000, অর্থাৎ এটি হচ্ছে 1000 মিলি হেনরি এর একটি ইন্ডাক্টর। ঠিক এই ইন্ডাক্টরের উপরেও 102 লেখা রয়েছে, তার মানে এটিও হচ্ছে 1000 মিলি হেনরি এর ইন্ডাক্টর। এটি হচ্ছে একটি রেজিস্টরের কাজ হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা। ব্ল্যাক কালারের যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিস্টর। এটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এই রেকটিফায়ারের কাজ হচ্ছে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা। এটি হচ্ছে ট্রানজিস্টর এর কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে এমপ্লিফাই তথা বৃদ্ধি করা। এটি হচ্ছে ডায়োড এর কাজ হচ্ছে কারেন্টের প্রবাহকে একমুখী করা। এটি হচ্ছে ট্রান্সফরমার এর কাজ হচ্ছে ভোল্টেজকে আপ ডাউন করা। এই ট্রান্সফরমার এর পরে আরও দুটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এই দুটিও হচ্ছে ইন্ডাক্টর, তবে এই দুটি ইন্ডাক্টরের মান হচ্ছে ভিন্ন। এর গায়ে লেখা রয়েছে 101, তার মানে সামনের 10কে ফিক্স রেখে পরের 1-এর জন্য একটি 0 বসাতে হবে, তাহলেই এই ইন্ডাক্টরে এর মান জানা যাবে। 10-এর পরে 1-এর পরিবর্তে একটি 0 বসালে হয় 100, তার মানে এটি হচ্ছে 100 মিলি হেনরি এর একটি ইন্ডাক্টর। এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মান হচ্ছে 470 মাইক্রোফ্যারাড এবং এর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 25 ভোল্ট। এই পিসিবি বোর্ডের উপরে সিলভার কালার এর যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর, তবে এই ক্যাপাসিটরগুলোর নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের ভিতরে ইলেকট্রোলাইটিক জেল থাকে এবং এই ক্যাপাসিটরগুলো সাধারণ ক্যাপাসিটর এর তুলনায় বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে। পিসিবি বোর্ডের উপরে এই ব্ল্যাক কালারের কম্পোনেন্টটি হচ্ছে একটি ক্যাপাসিটর। এটি বোঝার আরেকটি উপায় হচ্ছে পিসিবির গায়ে সি লেখা রয়েছে আর ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটি হচ্ছে একটি 8 পিন এর আইসি এবং এটি হচ্ছে মাইক্রোপ্রসেসর। আর এই কম্পোনেন্টটি হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এটি হচ্ছে এসএমডি তথা সারফেস মাউন্টেড ট্রানজিস্টর এবং ব্রাউন কালার এর যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর। তবে এই ক্যাপাসিটরগুলোর উপরে কোনো রেটিং লেখা থাকে না, তবে এগুলো যে ক্যাপাসিটর তা বোঝার জন্য আরেকটি উপায় রয়েছে। যেহেতু ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং এই কম্পোনেন্টের পাশেও সি লেখা রয়েছে, তার মানে হচ্ছে এটি একটি এসএমডি ক্যাপাসিটর। আর ব্ল্যাক কালার এর যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসএমডি তথা সারফেস মাউন্টেড রেজিস্টর। এগুলো যে রেজিস্টর তা বোঝার জন্য আরেকটি উপায় হচ্ছে এর পাশে আর লেখা রয়েছে আর রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই রেজিস্টরের রেজিস্ট্যান্স কত তা এই রেজিস্টরের উপরে প্রিন্ট করে লেখা রয়েছে। এই রেজিস্টরগুলোর কাজ হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা।